হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা সবাইকে স্বাগতম ফ্যাক্টস ও টেক চ্যানেলের আরো একটি নতুন এক্সপেরিমেন্টাল ভিডিওতে। বন্ধুরা আপনারা তো সবাই জানেন গাড়ির চাকাগুলো গোল গোল হয়ে থাকে, কিন্তু বন্ধুরা তখন কি হবে যখন গাড়ির চাকা চেঞ্জ করে চতুর্ভুজাকৃতির চাকা লাগিয়ে দেওয়া হবে? তখন কি সেই গাড়িটিকে সেই চাকা দিয়ে চালানো যাবে নাকি যাবে না? এছাড়া বন্ধুরা আজকের ভিডিওতে এমন কিছু এক্সপেরিমেন্ট দেখতে পারবেন যা হয়তো আপনারা কখনই দেখেননি। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, স্যাটিসফাইং হাইড্রোলিক প্রেস। বন্ধুরা হাইড্রোলিক প্রেস কতটা শক্তিশালী সেটা তো আপনারা সবাই জানেন, যেটা যে কোনো জিনিসকে একেবারে চ্যাপ্টা করে দুমড়ে মুচড়ে দিতে পারে। তো বন্ধুরা আজকের এই এক্সপেরিমেন্টে হাইড্রোলিক প্রেসের নিচে এমন কিছু জিনিস রাখা হবে যেগুলো দেখতে অনেকটা স্যাটিসফাইং। তো কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে আসি। বন্ধুরা হাইড্রোলিক প্রেসের নিচে যখন এতগুলো চকলেট রেখে চাপ দেওয়া হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এই চকলেটগুলো কেমন কেঁচোর মতো বাইরে বেরিয়ে আসছে, যেটাকে দেখতে একেবারে অদ্ভুত লাগছিল। আর বন্ধুরা এরপর যখন হাইড্রোলিক প্রেসের নিচে অনেকগুলো জেমস ক্যান্ডি রেখে চাপ দেওয়া হয় তখন এগুলো সাপের মতো বাইরে বেরিয়ে আসছিল, যেটাকে দেখতে অনেক স্যাটিসফাইং লাগছিল। আর বন্ধুরা এরপরে হাইড্রোলিক প্রেসের নিচে অনেকগুলো মোমবাতি রেখে যখন চাপ দেওয়া হয় তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন হাইড্রোলিক প্রেসের চাপে মোমবাতিগুলো এমন ভাবে বের হচ্ছিল যেটাকে দেখতে অনেক অসাম লাগছিল। আর বন্ধুরা এরপর যখন হাইড্রোলিক প্রেসের নিচে আস্তে আস্তে গাজর রেখে সজোরে চাপ দেওয়া হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন হাইড্রোলিক প্রেসটি এই গাজরগুলোকে একেবারে পেস্ট করে ফেলে এবং সেগুলো বাইরে গুঁড়ো গুঁড়ো হয়ে বেরিয়ে আসে। তো বন্ধুরা আপনার কাছে হাইড্রোলিক প্রেসের এই এক্সপেরিমেন্ট গুলো কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। নাম্বার 4, সুগার ভার্সেস অ্যাসিড। বন্ধুরা এই এক্সপেরিমেন্টটি অনেকটা ইন্টারেস্টিং। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে একটি গ্লাসের ভেতরে একেবারে পাউডার করা চিনি ঢেলে দেওয়া হয়। এরপর সেই চিনিগুলোর উপরে ভয়ঙ্কর অ্যাসিড অর্থাৎ সালফিউরিক অ্যাসিড ঢেলে দেওয়া হয়। এরপর একটি নাড়ানির মাধ্যমে যখন এগুলোকে নাড়িয়ে মিক্স করতে শুরু করা হয় তখন এগুলোর মধ্যে একটা রিঅ্যাকশন হয়, আর যার ফলে এই গ্লাসের ভেতর থেকে এই অদ্ভুত জিনিসগুলো বাইরে বেরিয়ে যেতে থাকে। আর বন্ধুরা এই অদ্ভুত জিনিসটাকে দেখতে আপনার কাছে কি মনে হচ্ছিল তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। নাম্বার 3, ওয়ান চার্জার মেনি স্মার্টফোনস। বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন মোবাইল চার্জ দেওয়ার জন্য সুইচ বোর্ড মাত্র একটি, কিন্তু চার্জ দেওয়ার জন্য লোক অনেকজন। তাহলে কিভাবে সবার মোবাইল একসাথে চার্জ দেওয়া যায়? একটি চার্জার দিয়ে কি তাহলে অনেকগুলো মোবাইল চার্জ দেওয়া সম্ভব নাকি অসম্ভব? চলুন আজকের এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো বন্ধুরা প্রথমে এই এক্সপেরিমেন্ট করার জন্য একটি চার্জারের মধ্যে অনেকগুলো ওটিজি পিন লাগিয়ে দেওয়া হয় যাতে একটি চার্জার দিয়ে অনেকগুলো মোবাইল চার্জ দেওয়া যাবে। তো এরপর যখন একটি সুইচ বোর্ডের মধ্যে সেই চার্জারটিকে লাগিয়ে প্রথম মোবাইলটির মধ্যে একটি ওটিজি কেবল ঢুকিয়ে দেওয়া হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে প্রথম মোবাইলটি চার্জ হতে থাকে। এরপর আরেকটি কেবল নিয়ে দ্বিতীয় মোবাইলের মধ্যে লাগিয়ে দেওয়া হয়, আর আপনারা দেখতে পাচ্ছেন এবারও দ্বিতীয় মোবাইলটিও চার্জ হতে থাকে, আবার প্রথম মোবাইলটিও চার্জ হতে থাকে। তো বন্ধুরা এরপরে তৃতীয় মোবাইলটিকেও চার্জে লাগানো হয়, আর আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় মোবাইলটিও চার্জ হচ্ছে, এমনকি দ্বিতীয় এবং প্রথম মোবাইলটিও চার্জ হতে থাকে। তো বন্ধুরা এরপরে যখন চতুর্থ নাম্বার কেবলটিকে 4 নাম্বার মোবাইলের মধ্যে ঢুকানো হয় তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন 4 নাম্বার মোবাইলটি আর চার্জ হয় না। এরপর যখন 5 নাম্বার মোবাইলটির মধ্যে চার্জিং কেবল লাগানো হয় তখন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন 5 নাম্বার মোবাইলটি তো চার্জ হয় না, এমনকি 4 নাম্বার 3 নাম্বার 2 নাম্বার করে 1 নাম্বার মোবাইলেও চার্জ হয় না। তো বন্ধুরা আপনারা তো বুঝতেই পারছেন একটি চার্জার দিয়ে সর্বোচ্চ 3টি মোবাইল চার্জ দেওয়া সম্ভব, এর অধিক গেলে একটি মোবাইলও চার্জ হবে না। নাম্বার 2, ওয়াটার ইন স্পেস। বন্ধুরা আপনারা সবাই জানেন মহাকাশে অর্থাৎ স্পেসে মাধ্যাকর্ষণ শক্তি একেবারে নেই, যার কারণে যে কোনো বস্তু সেখানে ভেসে যায়, আর মানুষও যদি সেখানে যায় তাহলে মানুষও সেখানে ভাসতে থাকবে, কারণ সেখানে কোনো মাধ্যাকর্ষণ বল নেই। তো বন্ধুরা মহাকাশে যদি পানি নিয়ে যাওয়া হয় তাহলে সেই পানিগুলো কি এভাবে তাহলে পানিগুলো কি মানুষের মতো ভাসতে থাকবে নাকি অন্য কিছু হবে? তো আপনারা তো দেখতে পাচ্ছেন মহাকাশে যখন পানি একটি প্যাকেট থেকে বের করা হয় তখন সেই পানি গোলাকৃতি ধারণ করে ভাসতে থাকে, যেটা দেখতে একেবারে অদ্ভুত লাগছিল। নাম্বার 1,
স্কোয়ার উড হুইল ইন কার। বন্ধুরা, গাড়ির চাকা সাধারণত গোলাকার হয়ে থাকে, কিন্তু বন্ধুরা গাড়ির চাকা কেন চতুর্ভুজ আকৃতির হয় না, চলুন আজকের এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো প্রথমে এই এক্সপেরিমেন্ট করার জন্য একটি গাড়ি নিয়ে নেওয়া হয়। এরপরে সেই গাড়ির টায়ার গুলোকে খুলে কাঠের তৈরি চারকোণ আকৃতির চাকাগুলোকে লাগিয়ে দেওয়া হয়। আর বন্ধুরা, এরপর যখন গাড়িটিকে স্টার্ট করে চালানো শুরু করা হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটির চাকা চারকোণ আকৃতির হওয়ার কারণে গাড়িটি সহজে চলতে পারছিল না, অর্থাৎ চাকাটি একটু উঠে আবার পড়ে যাচ্ছিল। তো বন্ধুরা, এরপর যখন গাড়িটিকে সর্বশক্তি দিয়ে চালানো শুরু করা হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি এমন ভাবে কাঁপতে কাঁপতে চলতে শুরু করে যে যেটাকে দেখতে একেবারে অদ্ভুত লাগছিল। তো বন্ধুরা, আপনারা তো দেখতে পাচ্ছেন গাড়িটি চলার সাথে সাথে মাটিকেও একেবারে এবড়ো থেবড়ো করে দিতে থাকে, অর্থাৎ মাটিগুলো এদিকে ওদিকে ছিটতে থাকে। আর বন্ধুরা, আপনারা এটাও দেখতে পাচ্ছেন গাড়িটি যখন চলতে থাকে তখন গাড়িটি এমন ভাবে কাঁপতে থাকে, সেটা আর আমি কি বলবো। এইভাবে অনেকক্ষণ পর্যন্ত এই গাড়িটাকে চালানো হয়। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির টায়ারটি চলতে চলতে গাড়ির চাকার কিছু অংশই ক্ষতিগ্রস্ত হয়। তো বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন কেন গাড়ির চাকা চতুর্ভুজ আকৃতির হয় না, কারণ চতুর্ভুজ আকৃতির চাকার কারণে গাড়ি চলতে পারবে না। আবার যদি চলেও যায় তাহলে এমন ভাবে এবড়ো থেবড়ো আকারে কাঁপতে কাঁপতে চলতে থাকবে, যার কারণে হয়তো গাড়িটাই নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। আজকের 5টি এক্সপেরিমেন্টের মধ্যে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। নেক্সট ভিডিওতে আপনি কোন এক্সপেরিমেন্টটি দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।